হরে কৃষ্ণা। সকল ভক্তের জন্য ধর্ম প্রণাম, সকলকে অনেক ধন্যবাদ একসঙ্গে হরিনাম করার জন্য। তো শিল প্রভুপাদ লিখছেন যে এই হরিনাম থেকে আমরা সবকিছু পেতে পারি। হ্যাঁ, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজগত নিস্তার। সমস্ত প্রকার আমাদের যে অনর্থ, সমস্ত প্রকার আহ, আমাদের দুশ্চিন্তা, ভক্তির পথে যা কিছু বাধা, হুম, সেই সমস্ত কিছু বাধা আমরা অতিক্রম করতে পারি হরিনামের দ্বারা। আর এই হরিনামটা যখন আমরা সেবার মনোভাব নিয়ে করব, হ্যাঁ, তখন সেটা আরো সহজে আমরা অতিক্রম করতে পারবো। এখানে একটা প্রশ্ন ওঠে, অনেক সময় আমরা ভাবি যে হরিনাম থেকে আমরা কেন আনন্দ পাচ্ছি না, হরিনাম থেকে আমরা আনন্দ পাবো না। হরিনাম প্রভুকে আমাকে সন্তুষ্ট করতে হবে, হরিনাম প্রভুকে আনন্দ প্রদান করতে হবে। তা সেই সম্বন্ধে আমরা এর আগের দিন আলোচনা করছিলাম, কিন্তু সেটা যেহেতু রেকর্ডিং হয়নি, আমি সেটা একবার রিপিট করবো যে আমাদের ভক্তি পথে যে বাধা আসে, প্রভুপাদ লিখছেন ভাগবত গীতার তাৎপর্যে যে হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম করার সময় আমাদের মধ্যে বাধা, আমাদের হরিনাম করার ক্ষেত্রে বাধা আসে। আর সেই বাধাকে অতিক্রম করার চাবিকাঠি কি? চাবিকাঠি হচ্ছে বিনম্রতা। শ্রীনাদপি নিচে নাও তরতপি সহিষ্ণু না অমানে না মানদেন কীর্তনে আশা হতে, আমাদের সহ্য করতে হবে। বাধা আসবে, বাধা আসবে। আমরা যদি ভেবে নেই যে আমরা হরিনাম নেওয়া শুরু করেছি, কৃষ্ণ ভাবনাতে যুক্ত হয়ে গিয়েছি, হ্যাঁ, আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, হ্যাঁ, সমস্ত সমস্যার সমাধানের পথে আমরা যাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে সঙ্গে সঙ্গে সেটার সমাধান হয়ে গেছে। যেমন বলা হচ্ছে যে একটা চলন্ত পাখা, পাখা চলছে, ফুল স্পিডে পাখাটা চলছে, আমি যদি সুইচটা অফ করে দিই সঙ্গে সঙ্গে পাখাটা বন্ধ হয়ে যাবে না, কিন্তু বন্ধ হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে। খুব শীঘ্রই সেটা বন্ধ হয়ে যাবে, শীঘ্রই সেটা বন্ধ হবে, অচিরেই সেটা বন্ধ হবে। কিন্তু তার জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে, কিছুটা। এই যে প্রচন্ড হাওয়া দিচ্ছিল, হট করে বন্ধ মানে সুইচ অফ করলাম, কিন্তু তবু হাওয়া আসবে। যতক্ষণ না পাখাটা পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হাওয়া আসবে। সেইটুকু হাওয়া সহ্য করতে হবে। ঠান্ডার সময়, এখন শীতকাল আসছে, কেউ যদি ফট করে পাখা খুব চালিয়ে দেয়, হ্যাঁ, অনেক সময় আমাদের বাড়িতে ঘর টর মোছা হয়ে যাওয়ার পরে পাখা চালিয়ে দেওয়া হয়। তা সেই পাখা চালিয়ে দিলে ঠান্ডা লাগে। তা বাইরে থেকে এসে পাখাটা বন্ধ করার পরেও কিছুক্ষণ সেই ঠান্ডাটা সহ্য করতে হয়, পাখার ঠান্ডাটা। ঠিক তেমনি আমাদের ভক্তি পথে কিছু বাধা আসবে, কিছু জিনিস চলতে থাকবে, কিছু অসুবিধা হতে থাকবে। কারণ প্রভুপাদ বলছে দ্যার উইল বি মেনি ইম্পেডিমেন্টস, বাধা। বাধাগুলো কি? বিশেষ করে বলা হচ্ছে যে একজন যখন কৃষ্ণ ভক্তিতে খুব সিরিয়াস হয়ে ওঠে, তখন মায়াও মায়া দেবীও তার প্রতি খুব সিরিয়াস হয়ে ওঠে। কারণ এতদিন ধরে সে মায়ার কোলে হুম ছিল, তো মায়া দেবী সহজে ছেড়ে দেবে না। হুম, ঠিক যেরকম আমরা আলোচনা করি যে একজন বাড়িতে যখন কোনো বিশ্বস্ত কোনো কোনো আহ কর্মী, আমাদের বাড়িতে কোনো কোনো অর্গানাইজেশনে কোনো বিশ্বস্ত কর্মী যখন অনেক দিন ধরে কাজ করতে থাকে, এবং তারপর কোনো একটা কারণে অন্য কোনো জায়গা থেকে ভালো অপরচুনিটি পাওয়ার পর সে যখন ইস্তফা দেয়, তখন সঙ্গে সঙ্গে তার ইস্তফা গ্রহণ করা হয় না। তাকে চেষ্টা করা হয় কিভাবে তাকে রাখা যায়, তাকে জিজ্ঞেস করা হয় তোমার কি অসুবিধা হচ্ছে, তোমাকে আমরা আর কি দিতে পারি। ঠিক তেমনি আমরা মায়াদেবীর তত্ত্বাবধানে বহুদিন চাকরি করেছি, অনন্তকাল ধরে চাকরি করছি। তা আমরা যদি হট করে যদি ভাবি হুম যে মায়াদেবীর এই এই চাকরি থেকে আমরা ইস্তফা দিয়ে এখন কৃষ্ণের তত্ত্বাবধানে চাকরি করব, মায়াদেবী সহজে ছাড়বে না। আর এটা কৃষ্ণেরই একটা আয়োজন যে আমাদেরকে দেখে নেওয়া যে সত্যি সত্যি আমরা মায়াদেবীর কাজ থেকে ইস্তফা দিতে চাইছি কিনা। না, এটা একটা একটা হুজুগে একটা একটা বিষয়, কেউ বলেছে, বই পড়েছি কিছুটা, সেখান থেকে আমরা আসছি। সেটা সেটা কৃষ্ণ যাচাই করে নেবেন, এবং সেই যাচাই করার আয়োজনটাই মায়াদেবীর মাধ্যমে বিভিন্ন বাধার মাধ্যমে আমাদের করেন, যে এই প্রকার বাধার মধ্যেও সে হ্যাঁ হরিনাম নিচ্ছে কিনা।
তো সেই জন্য এই বাধাগুলো কিরকম, এই বাধাগুলো দুপ্রকার বাধা হয়। দুপ্রকার বাধা আছে, মায়াদেবী দুভাবে চেষ্টা করে। একটা হচ্ছে আবরণাত্মিকা মায়া, মায়ার প্রভাব, আর এটা হচ্ছে প্রক্ষেপাত্মিকা। আবরণাত্মিকা মানে আমাদের, আমরা দেহাত্ম চেতনায় আবৃত করে রাখি। দেহাত্ম চেতনায় আবৃত করার ফলে আমাদেরকে ভুলিয়ে দেওয়া যে আমরা কৃষ্ণের দাস, এটা ভুলে যাওয়া আমাদেরকে। দেহাত্ম বুদ্ধিতে আমরা যা কিছু ভাবছি, হুম, জাস্ট দেহাত্ম বুদ্ধিতে আমরা ভাবছি, হুম, যে এই ত্রিধাতু দিয়ে তৈরি, বায়ু পিত্ত কফ দিয়ে তৈরি এই দেহটাই হচ্ছে আমি। আর এই দেহের সঙ্গে সম্পর্কিত সবকিছুই হচ্ছে আমার। আর এই সেই সম্পর্কের ভিত্তিতে আমার সমস্ত কর্তব্যই হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য। এইভাবে মায়া আমাদের আবরণ করে দেয়। ঠিক যেরকম একটা প্রেক্ষালয় যখন প্রবেশ করা হয় সিনেমা হলে, তখন প্রথমে কি করা হয়, লাইট নিভিয়ে দেওয়া হয়। লাইট নিভিয়ে দেওয়ার ফলে কি হয়, আমরা যে কি, আমাদের পরিচয় কিছুক্ষণের জন্য আমরা ভুলে যাই। অন্ধকারের মধ্যে আমরা নিজেদেরকে দেখতে পাই। আর তারপরে কি হয়, সিনেমা শুরু হয়। সামনে স্ক্রিনে আলো পড়ে, আমাদের কাছে আমাদের পুরো অন্ধকার, আর সামনে স্ক্রিনে আলো পড়ে। প্রক্ষেপাত্মিকা মায়া হচ্ছে সেই সিনেমার আলো পড়ার মতন। একে তো প্রথমে নিজেরা ভুলে গেলাম, তারপরে সামনে সিনেমায় আমাদেরকে নিমগ্ন করে দেওয়া হলো। তো প্রক্ষেপাত্মিকা মায়া কি করে, আমরা যদি কোনোভাবেও আবরণাত্মিকার দ্বারা প্রথমে আবৃত করে দেওয়া হলো, তারপরে সামনে সিনেমা শুরু হলো, সংসারের সিনেমা, এই চলছে এই চলছে, ভাই বোন সংসার, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, দাদা ভাই, শত্রু মিত্র, হ্যাঁ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব সিনেমা শুরু হয়ে গেল। সবকিছুর মধ্যে আমরা নিমগ্ন হয়ে গেলাম। আর ভক্তকে কি করা হয়, ভক্ত হয়তো বুঝতে পেরে গেছে যে হ্যাঁ, না, আমি তো এটা সিনেমা হলে বসে আছি, লাইট জ্বলে গেছে, প্রভুপাদ এসে লাইট জ্বালিয়ে দিয়েছে, সিনেমা হলে অন্ধকার চলে গেছে। কিন্তু কি, সিনেমা এখনো চলছে। সিনেমার কিছু কিছু দৃশ্যের প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। কিছু কিছু দৃশ্য, না এই সেই সিনটা দেখে নি, এই সিনটা দেখে নি, এই সেইটার যে কি হচ্ছে, এটাতে কি হচ্ছে। তা সেটার মাধ্যমে মায়া কি করে, বিভিন্ন রকম প্রলোভন তৈরি করে। সেই প্রলোভনের দ্বারা আমাদেরকে ভক্তি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রক্ষেপ, প্রক্ষেপ মানে নিক্ষেপ করে দাও। থ্রোয়িং পোটেন্সি বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন এটাকে থ্রোয়িং পোটেন্সি। একটা হচ্ছে কভারিং পোটেন্সি আবরণাত্মিকা, থ্রোয়িং পোটেন্সি দূরে সরিয়ে দিচ্ছে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, একটুখানি ঘুমিয়ে নি সকালে, এই ঠান্ডা পড়েছে, লেপের তলা থেকে বেরোতে ইচ্ছা করছে না। মনের মধ্যে বিভিন্ন রকম, না ঠিক আছে, তো সকালে অফিস যেতে হবে যেই সময়, তার আগে রেডি হয়ে যাবো, চ্যান্টিং করে নিতে পারবো, দুমালা পরে হয়ে যাবে, চার মালা পরে হয়ে যাবে। বিভিন্ন রকম প্রলোভনটা। তা এই বাধাগুলো আমাদের জীবনে আসতে পারে। আর এই বাধাগুলোকে আমাদের কি দেখতে হবে, এগুলো সহ্য করতে হবে। এই কালকে যেটা আলোচনা হচ্ছিল ভাগবতম ক্লাসে, যে মুক্ত, মুক্ত মানে হচ্ছে দেহ এবং মনের ভিত্তিতে আমাদের যা কিছু চেতনা, সেই চেতনা থেকে নিজেকে মুক্ত হয়ে গুরুর, সদ্গুরুর নির্দেশকে পালন করে। সদ্গুরু কি বলেছেন, শিল প্রভুপাদ কি বলেছেন, প্রামাণিক গুরু পরম্পরার ধারায় আমরা কি নির্দেশ প্রাপ্ত হয়েছি, ভোরবেলা উঠতে হবে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, ভোরবেলা উঠতে হবে, সকালবেলা হরিনাম করতে হবে, যাই হোক না কেন, এটাকে যতটা সম্ভব প্র্যাকটিক্যালি আমাদের পক্ষে সম্ভব সেটা করতে হবে। হ্যাঁ, শরীরের যত্ন নিতে হবে, সেটা নিশ্চয়ই আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে, কিন্তু সেই কর্তব্যটা বুঝতে হবে যে সেটা সাময়িক। হুম, সেটা সাময়িক কর্তব্য, সেটা নিত্য কর্তব্য নয়। হুম, তো সেইভাবে আমরা যখন বুঝবো, তখন ধীরে ধীরে আমরা, এবং সেটা সহ্য করতে হবে। হুম, সহ্য করার বিষয়, যেরকম চৈতন্য মহাপ্রভু বলেছেন, ত্রিনাদ পিছনে যেন তররূপী সহিষ্ণু অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি, তেমনি ভগবানও বলেছেন অর্জুনকে, মাত্রা স্পর্শস্থ কন্তেও শীত উষ্ণ সুখ দুঃখতা আগম আবাহিন অনিত্য, অনিত্যন্তস্য তিতিক্ষস্য ভারত, তিতিক্ষস্য ভারত, তিতিক্ষা। তিতিক্ষা হচ্ছে সহ্য করার শক্তি, সহ্য করার বিষয়। তা আমাদের সহ্য করতে হবে। হ্যাঁ, সহ্য করার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে, এবং আমাদের লক্ষ্যটা স্থির রাখতে হবে। আর লক্ষ্যটা হচ্ছে গুরুদেবের আদেশ, শিল প্রভুপাদের আদেশ, শাস্ত্রের আদেশ। সেটাই কৃষ্ণের প্রত্যাশা আমাদের কাছ থেকে। কৃষ্ণ সরাসরি এসে আমাদেরকে বলবে না যে তুমি ঘুম থেকে উঠে পড়ো, এখন তুমি ভোরবেলা হরিনাম করো। সেই আদেশ প্রভুপাদ দিয়েছেন, আমাদের গুরুবর্গেরা দিচ্ছেন। প্রামাণিক গুরু পরম্পরার ধারায় সদ্গুরুর কাছ থেকে আমরা সেই আদেশ প্রাপ্ত হয়ে আছি, সেটাকে পালন করতে হবে। আর এই পালন করার যত কিছু বাধা, সেটাকে অতিক্রম করতে হবে। আর তার জন্যই শ্রবণ করতে হবে, তার জন্য শাস্ত্র পাঠ করতে হবে, তার জন্যই সাধু সঙ্গ করতে হবে। এটাই হচ্ছে সম্পূর্ণ একটা প্রোগ্রাম, একটা একটা কার্যক্রম। এই কার্যক্রমের মধ্যে নিজেকে রাখতে হবে, ধীরে ধীরে, একদিনে হবে না।
একদিনে সেটা হবে না, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে যাতে করে আমরা একদিনে করতে পারি। চেষ্টাটা যদি করি, ও এটা আস্তে আস্তে হবে, তাহলে হবে না। হ্যাঁ, আমাদের চেষ্টা করতে হবে আমরা আজকেই যেন সম্পূর্ণভাবে শুদ্ধ হতে পারি। আমাদের চেষ্টাটা থাকবে, তারপরে তো মায়াদেবী চেষ্টা করবে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার, আমাদেরকে সরিয়ে দেওয়ার। হ্যাঁ, কিন্তু আমাদের চেষ্টাটা যদি 100% না থাকে, তাহলে আমরা হেরে যাব, পরাজিত হব। তাই আমাদেরকে জিততে হবে। এখানেই মনুষ্য জীবনের সঙ্গে পশু জীবনের পার্থক্য। একটা পশু, তার উপরে প্রকৃতির যে প্রোগ্রামিং, প্রকৃতির যে আহ, প্রকৃতির যে এই যে আবরণাত্মিকা, সে তার ক্ষেত্রে পক্ষাত্মিকা দরকারই হয় না, কারণ সে আবরণের দ্বারা এতটাই আবৃত যে সে তার দ্বারাই সম্পূর্ণভাবে প্রোগ্রামড হয়ে চলছে। কিন্তু মনুষ্য জীবনে একমাত্র এটা সম্ভব, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা করার। এখন আমরা মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছি, অতএব ব্রহ্ম জিজ্ঞাসা, শুধু জিজ্ঞাসা করলে হবে না, সেই জিজ্ঞাসার পরে যে উত্তরটা পাওয়া গেছে সেই উত্তরটা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং সেই ইমপ্লিমেন্ট করার, প্রয়োগ করার মাধ্যমে আমরা এই বাধাগুলোকে অতিক্রম করতে পারবো। তো হরিনাম প্রভুর প্রতি সেই প্রপত্তি নিয়ে আমরা যেন হরিনাম করি, এবং শ্রীল প্রভুপাদের প্রতি, গুরুবর্গদের প্রতি, শাস্ত্রের প্রতি সেই প্রপত্তি নিয়ে আমরা হরিনাম করতে পারবো। তো হরিনাম প্রভু কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী প্রভুপাদ কি জয়।